স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে ছুটছে মানুষ। লঞ্চ ঘাটে ঢল, গাজীপুরে মহাসড়কে যানবাহনের ধীরগতিতে ভোগান্তি। বগি উপচে ট্রেনের ছাদেও যাত্রী। যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে, ফার্স্ট টাইম ঈদ করব। বেশি ঠাসাঠাসি মানুষের, দাঁড়ানোর কোনো ব্যবস্থা নাই। গাড়ি নেই কে সিরাজগঞ্জ রোডে যাবে, ভাড়া চাই 1200 টাকা। ভাড়া তো ডবল নিতেছে। গাড়ি টানে গ্রামে যেই দিব, এছাড়া উপায় নেই। ঈদগুলো যদি পরিবারের সাথে না করা হয় তাহলে তো সম্পূর্ণ ঈদই মাটি। ক্রেতা বিক্রেতার হাঁকটাকে সরগরম কোরবানির পশুর হাট। চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর, বাড়তি দামের অভিযোগ। একটু দাম বেশি আছে, আগামী একদিন গেলে হয়তো একটু নামার চান্স আছে। আমরা যে দামে গরু কিনতে যাচ্ছি এর কাছাকাছি দাম নামতেছে না, দাম ওরা ছাড়তেছে না তো। আমাদের ডিমান্ডের সাথে ক্রেতার ডিমান্ডের সাথে অতটা ফারাক দেখছি না, কিন্তু ক্রেতা শূন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভয়াবহ আগুনে পূর্ণ রাজধানীর কালশী বস্তি। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। সড়কে একদিনে ছুড়ল 29 প্রাণ। টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত 15। বগুড়ায় মা মেয়ে, কিশোরগঞ্জে সন্তানসহ দম্পতি নিহত। হামে একদিনে ফের সর্বোচ্চ 17 শিশুর প্রাণহানি। নতুন ভর্তি 1224। টিকাদানের পরও কমছে না সংক্রমণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সব ধরনের ভ্যাকসিন দেওয়ার পরামর্শ। সরকারের 100 দিনেই জীবন মানে ইতিবাচক পরিবর্তনের সূচনা। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা। নৈরাজ্যের অপচেষ্টা একটি গোষ্ঠী, আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থান। লাভবাহিক ধ্বনিতে মুখর তাঁবুর নগরী মিনা। নফল ইবাদতে মশগুল মুসল্লিরা। মহান রবের নৈকট্য লাভের আশা। কাল আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। ঈদের টানা ছুটির শুরুতেই সড়ক, রেল ও নৌপথে মানুষের ঢল। ভিড় থাকলেও চোখে মুখে ঈদ আনন্দ নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল ছাড়ছে দক্ষিণাঞ্চলের মানুষ। নবীনগর চন্দ্রা মহাসড়কের 15 কিলোমিটার অংশে দেখা গেছে ধীরগতি। এদিকে বগি উপচে ট্রেনের ছাদে চেপেও গ্রামে ফিরছেন ঘরমুখো মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে ছুটছেন সবাই। লঞ্চ, ট্রেন, সড়ক সব পথেই ঘরমুখো মানুষের ঢল। সাইরেন বাজিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যায় একের পর এক লঞ্চ। ভিড় থাকলেও চোখে মুখে ঈদ আনন্দ নিয়ে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। বাবা মা আছে, আত্মীয় স্বজন, রিলেটিভ সবাই আছে। ঈদগুলো যদি পরিবারের সাথে না করা হয় তাহলে তো সম্পূর্ণ ঈদই মাটি। ঈদের দিন ঘুম থেকে উঠবো, গোসল করব, তারপর ঈদগায় যাব, নামাজ পড়ব। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করে নৌ প্রতিমন্ত্রী জানান, যেসব লঞ্চ মালিক ডিজিটাল স্ক্রিনে ভাড়ার তালিকা দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকটি লঞ্চে আগেরবার লেখা ছিল, এবার আমরা ডিজিটাল ডিসপ্লেতে সেটি প্রদর্শন করতে বলেছি। সবাই ডিজিটাল ডিসপ্লে লাগিয়েছেন। 2-1টা লঞ্চে ভাড়াটা মানে যেই নির্ধারিত ভাড়ার কম ভাড়া যেটি তারা নেবে সেটি লাগায়নি। আমরা প্রত্যেকটি লঞ্চকে জরিমানা করেছি। বেশিরভাগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও উত্তরের পথে রয়েছে ভোগান্তি। সোমবার দুপুরের পর থেকে চাপ বাড়ে শিল্পাঞ্চলের নবীনগর ও চন্দ্রা সড়কে। বাইপাইল শ্রীপুর এলাকায় রয়েছে তীব্র যানজট। গাজীপুরের চন্দ্রা থেকে চৌরাস্তা পর্যন্ত দেখা যায় যানবাহনের ধীরগতি। এ সময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। বহুত কষ্ট করে ঢাকা থেকে আসতেছে আর কি। গাড়ির ভাড়া অনেক বেশি, তারপরে আমাদের যেতে হচ্ছে পরিবার নিয়ে ঈদ করে কাটাবো বলে। ঈদের প্রথম দিনে যে এত জ্যাম হবে আমরা তো কখনো কল্পনা করতে পারিনি। গাড়ি ভাড়া বেশি চাই। গোবিন্দগঞ্জেরও চাচ্ছে 1200, রংপুরও চায় 1200। স্বাভাবিক ভাড়া 300-400 এরকম দাম চাই, 1200-1500, 2000। যাত্রী চাপে তীর ধারণের জায়গা নেই রেল স্টেশনে। কাঙ্ক্ষিত ট্রেন এলেই হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই ওঠেন ছাদে। উত্তরবঙ্গের অধিকাংশ ট্রেনই 2 থেকে আড়াই ঘন্টা দেরিতে ছাড়লে ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। খুব ঝামেলা হচ্ছে, একজনের উপর একজন দাঁড়িয়ে আছে। সামাজিক ব্যবস্থা খুবই সুন্দর আছে, কিন্তু টিকিট ছাড়া যাত্রীদের না ওঠে। ঝুঁকি হলে কিছু করার নাই ভাই, বাবা মার টানে যাইতে হবে, মাস্ট। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক, রেল স্টেশন ও নৌপথে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ আগুনে পড়ল রাজধানীর মিরপুর 11 নম্বরের কালশী বস্তি। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
সন্ধ্যা 7:23 কালশি বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও 3টি ইউনিট যুক্ত হয়। একে একে ঘটনাস্থলে পৌঁছায় 15টি ইউনিট। পানির স্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে ব্যাপক বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এই ঘটনায় হতাহত হয়নি কেউ। একটা ব্যবস্থা করে দিতে কোনা বলে তাহলে আমরা থেকে জায়গা পাই আনলে আমরা সরমু না মোরা গেলে এনে উড়ানের নিচে আগুন ডাক লাগছে, আমরা দিতে হামাইছি আগুন নিভাইতাম, আগুন নিভাইতে পারি। এখানে রাস্তাগুলি খুব ন্যারো, ভিতরের দিকে আগুনের যেখানে আগুন জ্বলছে সেই জায়গায় যাওয়া যাচ্ছিল না বা পানি পৌঁছানো যাচ্ছিল না। আরেকটা সমস্যা হচ্ছে আশেপাশে আপনারা জানেন যে পানির কোনো উৎস নেই, যার কারণে আমাদের 15টা গাড়ি আনতে হয়েছে, বিশেষ পানিবাহিত গাড়ি, এবং সেই গাড়ি দিয়ে ক্রমান্বয়ে আগুনটা নিভাতে হয়েছে। ক্রেতা বিক্রেতারা হাঁক ডাকে সরগরম কোরবানির পশুর হাট। এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, তবে বাড়তি দামের অভিযোগ ক্রেতার। ভালো বেচাকেনার আশা খামারি ও ব্যাপারীদের। হাটে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম কোরবানির পশুর হাট। সোমবার দুপুরের বৃষ্টিবাধা কাটিয়ে বিকেল থেকে চলছে জমজমাট কেনাবেচা। গাবতলী ও দিয়াবাড়ির হাটে আসা বেশিরভাগ ক্রেতার আগ্রহ ছোট ও মাঝারি পশুতে। হাট ঘুরে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান অনেকে। যেটা ধরেন গতবারে আমি 1.5 লাখে কিনতে পারছি, সেটা এখন 2-এর উপরে যাইতে হচ্ছে। 5 মন বা 6 মনের ভিতরে যেই গরুটা মনে করেন 2 বা 2.10-এর ভিতরে যেই গরু, ওটা মনে করেন 3 লাখ 3,20,000 চাচ্ছে। ক্রেতা বিক্রেতা দুজনের জন্যই মোটামুটি এই বাজারটা স্থিতিশীল আছে। 17টা আনছিলাম, 2টা বেচছি। যে আশা করি আসছিলাম, আশা করা যায় মনে হয় যে এটা আর হবে না। খামারিরা বলছেন পশুপালনে ব্যয় বাড়ায় দাম কিছুটা বেশি না পেলে লোকসানের মুখে পড়বেন তারা। ব্যাপারীরা বলছেন বাড়তি দামে কেনায় দাম তুলনামূলক বেশি। একটু দাম বেশি আছে, আগামী একদিন গেলে হয়তো একটু নামার চান্স আছে। আমরা যে দামে গরু কিনতে যাচ্ছি এর কাছাকাছি দাম নামতেছে না, দাম বেশি চাচ্ছে, কিন্তু এই দামে বিক্রি হবে না, কম বিক্রি করবে। ঢাকা উত্তর সিটি প্রশাসক জানান পশু কিনে নির্বিঘ্নে বাসায় ফিরতে সার্বিক সহযোগিতা করছে সব সংস্থা। নির্বিঘ্নে নগরবাসী তাদের গরু ক্রয় করে নির্বিঘ্নে তার বাসভবনে গিয়ে পৌঁছাতে পারে সেই বিষয়ে সার্বিক সহযোগিতা করবে ডিএমপি পুলিশ সহ বিভিন্ন আইন প্রকারী সংস্থা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বিঘ্ন যাতায়াত এবং পশুর হাটে নিরাপত্তা কেন্দ্রিক সার্বক্ষণিকভাবে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা 24 ঘন্টা নিয়োজিত আছেন। আগামী 2 দিনে বেচাকেনা জমে উঠবে বলে প্রত্যাশা ইজারাদারদের। শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মক্কা নগরী থেকে তাঁবুর শহর মিনায় পৌঁছেছেন লাখ লাখ হাজি। কাল বাদ ফজর তারা যাবেন আরাফাতের ময়দানে। বিস্তারিত আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। তাঁবুর শহর মিনা, যতদূর চোখ যায় সাদা তাঁবু আর তাঁবু। এই মিনা থেকেই শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। আজ 8 জিলহজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা এবং তারপর দিন অর্থাৎ 9 তারিখ ফজরের নামাজ আদায় করা পর্যন্ত এই মিনায় অবস্থান করেন হাজিরা। এই মিনার ময়দান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইসলামের ইতিহাসে। প্রায় 20 লক্ষ মুসলিম সমবেত হয়েছে মিনার তাঁবুর শহরে। আগামীকাল 9 জিলহজ আরাফায় অবস্থান করেই হাজিরা হজ পালন করবেন। আরাফার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হাজ্জু আল আরাফাতু, যে আরাফার ময়দানে অবস্থান করাই হচ্ছে হজ। আরাফার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি দোয়া করেছেন, তো উম্মতকেও সেই আরাফার দিনে দোয়া করার জন্য নির্দেশনা দিয়েছেন। এই ছিল পবিত্র ভূমি, পুণ্যভূমি তাঁবুর শহর মিনা থেকে সবশেষ খবর। শুরু হয়ে গেছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের উন্মাদনা। হ্যাট্রিক শিরোপার মিশনে ভারতের গোয়ায় তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশের নারীরা। আফ্রিদা ঋতুপর্ণাদের নিয়ে শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ ভারতের কাছে 11-0 গোলে বিধ্বস্ত হয়েছে মালদ্বীপ। তাদের বিপক্ষে বড় ব্যবধানে জয় দিয়েই আসর শুরুর লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের। 31 মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারত। অনুশীলনে বেশ মনোযোগী পিটার বাটলারের শিষ্যরা। গোয়ায় ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস করেছে মারিয়া মান্ডার দল। প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট লাল সবুজ বাহিনী। এশিয়ান কাপে খেলার অভিজ্ঞতাও কাজে লাগাতে চাইবে তারা। সরকারের 100 দিনেই জীবন মানে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে, ফিরছে অর্থনৈতিক স্থিতিশীলতা। তবে বাক স্বাধীনতা নিশ্চিতের সুযোগ নিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে একটি গোষ্ঠী। সরকারের 100 দিন পূর্তিতে সংবাদ সম্মেলনে একথা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন।
24-এর জুলাই অভ্যুত্থানে দেড় দশকের ফ্যাসিবাদী সরকার পতনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার বুধবার স্পর্শ করবে ১০০তম দিন। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সরকারের ১০০ দিনের খতিয়ান তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন তুলে ধরেন এই সময়ে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ। প্রথম ১০০ দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবারও ফিরিয়ে দিয়েছে, মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো। মাহাদি আমিন অভিযোগ করেন সরকারের নজিরবিহীন বাক স্বাধীনতা নিশ্চিতের সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি সরকার দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীন বিকাশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই অপরাধী যারা আছেন তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনানো হচ্ছে। দুর্নীতি দমনে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে পাচার হওয়া অর্থ ফেরাতে গৃহীত পদক্ষেপে দেশে বিনিয়োগে আন্তর্জাতিক আস্থা ফিরে আসছে বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে বহুল আলোচিত এস আলম গ্রুপের ৪,২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া মানি লন্ডারিং এর অর্থ দেশে ফিরিয়ে আনতে 10টি দেশের মধ্যে ইতিমধ্যে 3টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রান্তিক মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূলের ক্ষমতায়নই সরকারের উন্নয়ন দর্শন বলে জানান মাহাদি আমিন। এটি গণতন্ত্রের পরিবেশ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ ঘিরে উত্তাপ নেই মশলার বাজারে, কমেছে বেশ কিছু মশলার দাম। খুচরা বিক্রি কমে যাওয়ায় কারণ বলছেন ব্যবসায়ীরা। আর কয়েকদিন বাদেই কোরবানির ঈদ। প্রতি বছর এই সময়ে অস্থির হয়ে ওঠে মশলার বাজার, তবে এবারে চিত্র কিছুটা ভিন্ন। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি মশলা বাজার মৌলভীবাজার ঘুরে দেখা গেছে কমেছে বেশ কিছু মশলার দাম। খুচরায় বেচা বিক্রি কমে যাওয়ায় কমেছে পাইকারি ক্রেতাদের আনাগোনাও। প্রায় ২৫-২৬ বছরের মশলার ব্যবসার লাইফে প্রথম দেখলাম যে এত ডাউন মার্কেট। একটা পড়লে আবার দেখা যায় ৮-১০টা বাইরে রয়েছে। ভারত থেকে অবৈধ পথে আসা মশলায় বাজার সয়লাভ, এমন দাবি করে মশলার ন্যায্য দাম না পাওয়ারও অভিযোগ করছেন কেউ কেউ। ভারত আছে, সেখান থেকে অনেক চুরাই পথে ব্ল্যাকে মাল ঢুকতেছে, সেগুলোকে বন্ধ করতে হবে। এদিকে গেল বছরের তুলনায় দাম অতিরিক্ত না বাড়ায় স্বস্তিতে পাইকারি ক্রেতারা। মহল্লায় বেচা কিনা খুব খারাপ। মার্কেটে আমি আইছি, এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, মানে মানুষের ভিড়ে কাস্টমারের, এখন তো রাস্তা ফাঁকা। ঈদের আগ মুহূর্তে বাজার জমজমাট হওয়ার আশা তাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। হামে প্রাণ গেল আরও 17 শিশুর, নতুন করে হাসপাতালে ভর্তি 1224। গেল 2 মাসে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে প্রায় 550 শিশুর। টিকাদানের পরও কমছে না সংক্রমণ ও মৃত্যু। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিশুদের সব ধরনের টিকা নিশ্চিতের পরামর্শ চিকিৎসকদের। দেশের 8 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 29 জনের। টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পার এলাকায় ট্রাক উল্টে প্রাণ হারান 15 জন। বগুড়ায় আলাদা দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 4 জনের। ঝালকাঠিতে এক্সক্যাভেটরের ধাক্কায় প্রাণ গেছে 1 জনের। গোপালগঞ্জে বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত হয়েছেন 1 জন। কিশোরগঞ্জে পিকআপের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী সহ একই পরিবারের 3 জন। গাইবান্ধায় ট্রাক চাপায় প্রাণ হারান সাবেক যুগ্ম জেলা জজ MA আউয়াল সরকার। এছাড়া নওগাঁয় সড়ক দুর্ঘটনায় 3 জন এবং চাঁদপুরে অটোরিকশায় গাছ পড়ে প্রাণ গেছে 1 যাত্রীর। চট্টগ্রামের জঙ্গল সেলিমপুরে গভীর রাতে ফিল্ম স্টাইলে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্প। রাস্তা কেটে বিচ্ছিন্ন করে দেয় যোগাযোগ। এ ঘটনায় অভিযান চালিয়ে 20 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় রোববার মধ্যরাতে 3 থেকে 350 সন্ত্রাসী একযোগে যৌথ বাহিনীর ক্যাম্পে ফিল্ম স্টাইলে সশস্ত্র হামলা চালায়। বুলডোজার দিয়ে এসে গুড়িয়ে দেয় অস্থায়ী সেনা ক্যাম্প। সন্ত্রাসীরা প্রথমে জঙ্গল সেলিমপুর এবং আলীনগর প্রবেশের প্রধান সড়কটি কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। অপর একটি ক্যাম্পের সীমানা প্রাচীর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে তারা। হামলার এক পর্যায়ে র্যাব ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো হয় গুলি। এ সময় আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীও। এরপর পিছু হটে যায় সন্ত্রাসীরা।